আল মুমিনু হায়াতুস সামা, মুমিন হলো আসমানের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুন নুজুম, মুমিন হইল নক্ষত্ররাজির জন্য হায়াত। আল মুমিনু হায়াতুস শামস, মুমিন হইল সূর্যের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল কামার, মুমিন হইল চন্দ্রের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল জিবাল, মুমিন হইল পর্বতমালার জন্য হায়াত। আল মুমিনু হায়াতুস সাজার, মুমিন হইল বৃক্ষরাজির জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল বাহার, মুমিন হইল সমুদ্রের জন্য হায়াত। আল মুমিনু হায়াতুল আরদ, মুমিন হইল পৃথিবীর জন্য হায়াত। সুবহানাল্লাহ। মুমিন থাকবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান টিকে রাখবেন, নক্ষত্র রাখবেন, সূর্য রাখবেন, চন্দ্র রাখবেন, পাহাড় পর্বত রাখবেন, বৃক্ষরাজি রাখবেন, কুল কায়নাত আল্লাহ তাআলা ঠিক রাখবেন। মুমিন থাকবে না তো আল্লাহ তাআলা কোনো কিছুই রাখবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ, যে জমিনে যতদিন পর্যন্ত একজন বান্দা আল্লাহর নাম নেওয়ালা থাকবে ততক্ষণ পর্যন্ত রব্বে কারীম আল্লাহ আসমান জমিন কোনো কিছুই আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। এমন মুমিন বান্দাগুলোই আসমানে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। একজন মুমিনের অনেক দাম। মুমিন বান্দা হইল আসমানের জন্য হায়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তিনি ওই সত্তা যিনি প্রথম আসমানকে প্রদীপমালা দিয়ে সাজাইলেন। সকালবেলা আমরা দেখতে পাই পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। যখন সন্ধ্যা হয়ে যায় রব্বে কারীম আল্লাহ তাআলা চাঁদকে উদয় করেন। সূর্যের আলো বেশি, মানুষ কাজ করবে। চাঁদের আলো কম, যে মানুষ আরামে ঘুমাইবে, বিশ্রাম করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য ঘুমটাকে আরামের কারণ বানিয়েছি, প্রশান্তির কারণ বানিয়েছি। রব্বে কারীম আল্লাহ আপনার জন্য এই চন্দ্র সূর্য তৈরি করলেন। কুল কায়নাত আপনার জন্য, আমার জন্যই আল্লাহ পাক তৈরি করলেন।